এই পর্বে আমরা দেখব ম্যানি টু ম্যানি রিলেশন। তো আমরা এর আগে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি রিলেশন, এই ধরনের রিলেশনগুলো দেখছে। এখন আমরা দেখব ম্যানি টু ম্যানি রিলেশন। তো ম্যানি টু ম্যানি রিলেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম ইউজার টেবিল বা ইউজার মডেলের সাথে রোল মডেল, অর্থাৎ রোল নামে আমরা একটা টেবিল তৈরি করব। তো ফার্স্ট আমরা এই চ্যানেলটাতে আমরা আসলে মূলত আমাদের সমস্ত টিউটোরিয়ালগুলো রাখছি। আমরা চ্যানেল সম্পর্কে একটু দেখে নিই। তো এখানে আসলে আমাদের সমস্ত টিউটোরিয়ালগুলো, কারেন্ট টিউটোরিয়াল, আগের টিউটোরিয়াল এগুলো রাখা আছে। তো আমরা এগুলো করব। তো যেটা আমি আসব সেটা হচ্ছে, তা আমরা গত পর্বে ওয়ান টু ম্যানি রিলেশন দেখছি। তো এবার আমরা দেখব ম্যানি টু ম্যানি রিলেশন। তো ম্যানি টু ম্যানি রিলেশন ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রোল নামে একটা মডেল তৈরি করব, এবং রোল মডেলের সাথে ইউজার মডেলের আমরা ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করব। তো ম্যানি টু ম্যানি রিলেশনের সিস্টেমটা হচ্ছে যে একটা সাপোজ ইউজার টেবিলের একটা রেকর্ডের সাথে মডেল রোল টেবিল বা রোল মডেলের একাধিক সম্পর্ক থাকবে। অনুরূপভাবে রোল মডেল বা টেবিলের সাথে ইউজার টেবিলের একাধিক রেকর্ডের রিলেশন থাকবে। তো আমরা এটাই দেখবো স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে আমরা মডেল তৈরি করি। পিএইচপি আর্টিসান মেক মডেল রোল, এবং সাথে মাইগ্রেশনও তৈরি করব। তো আমাদের মাইগ্রেশন ফাইল এবং মডেল ফাইল তৈরি হয়ে গেছে। আমরা রোল দেখছি, রোল মডেল, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আগে ফার্স্ট মাইগ্রেশনটাতে আমরা দেখি যে মাইগ্রেশনটাতে কী লিখব। তো আমরা রোলস যে মাইগ্রেশনটাতে আমরা খুব বেশি এলিমেন্ট দিব না, যেহেতু শেখানোর ক্ষেত্রে খুব বেশি কমপ্লেক্সিটি না নিয়ে উত্তম। আমরা একটা ফিল্ডে যে কাজ করবে বাকি ফিল্ডগুলো সেম কাজ করবে। তো এখানে আমরা রোল মাইগ্রেশনে যেটা আমরা রাখবো সেটা হচ্ছে নেমটা রাখবো, টেবিল স্ট্রিং দেন নেম, অর্থাৎ রোলের নেমটা আমরা রাখবো এখানে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশনের ক্ষেত্রে যে কাজটা করতে সেটা হচ্ছে আলাদা একটা টেবিল বানাতে হয়। সেই টেবিলটার নাম হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিল আমাদের মূলত পিভট টেবিলটাই ইউজার টেবিল এবং রোলস টেবিলের রিলেশনের রেকর্ড ওখানে জমা থাকবে। তো আমরা পিভট টেবিল বানাবো। পিভট টেবিলের এক্স্যাক্টলি কোনো মডেলের প্রয়োজন নাই। পিভট টেবিল জাস্ট টেবিলটা ক্রিয়েট করলেই হবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট রোল ইউজার টেবিল। আমরা টেবিলের নাম দেব ক্রিয়েট ফ্লাগ ইউজ করব। এটা হচ্ছে রোল ইউজার। লারাভেল অটোমেটিক্যালি সিস্টেম এটা টেবিল থেকে জানবে এটা পিভট টেবিল, কারণ রোল আন্ডারস্কোর ইউজার, এবং এই টেবিলের নামটা অবশ্যই সিঙ্গুলার হবে। এবং টেবিলের নামটা যেহেতু আমরা রোল এবং ইউজারের সাথে রিলেশন তৈরি করছি, লারাভেল অটোমেটিক্যালি এই আমাদের নামের এই কনভেনশনগুলো ঠিক রাখবো আমরা, এবং এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা রোল ইউজার নামে একটা পিভট টেবিল তৈরি করলাম। আমাদের মডেলের দরকার নাই কোনো, জাস্ট টেবিলটা তৈরি করলেই হবে। তো আমরা মাইগ্রেশন ফাইলটা আমরা দেখি। এই মাইগ্রেশন ফাইলে আসলে আমাদের দুটো টেবিলের ফরেন কি, প্রাইমারি কিকে ফরেন কি হিসেবে রাখা হবে। ফার্স্ট আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ইউজার টেবিলের ইউজার আইডি। আমি আগেই বলছি যে এই রিলেশনগুলো ইউজার মডেলের সাথে যদি হয় তাহলে অবশ্যই ইউজার ছোট হাতের এবং আন্ডারস্কোর আইডি, এবং এটাকে আমরা নালেবল করে রাখি। অর্থাৎ যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে নালেবল করার আগে যেটা করতে হবে আনসাইন্ড, একটু সিকিউরিটির জন্য, অর্থাৎ যাতে পজিটিভ নাম্বার সে গ্রহণ করে। এবং আমরা এটা নালেবল, যদি কোনো সময় ভ্যালু না দেওয়া হয় তাহলে ডাটাবেস থেকে ইরর দিবেন এবং এটা ইন্ডেক্স করব।
না করলেও হয়, ইন্ডেক্স করলাম যাতে এটা একটু ফাস্ট হয়। এবং সেমভাবে আমরা কি করব, রোল টেবিলের রোল আইডিকে আমরা এখানে নিয়ে আসব। তো এটাই হচ্ছে আমাদের মূলত পিভট টেবিল। পিভট টেবিল আমরা এটা এভাবে আমাদের লিখতে হবে। পিভট টেবিলের মাইগ্রেশন সিস্টেম, অর্থাৎ আমরা ইউজার টেবিল এবং রোল টেবিল দুইটাই, এটা এখানে দুইটাই যখন আমরা স্টেট রিলেশন তৈরি করব তখন ইউজার টেবিল প্যারেন্টস হবে, দেন রোল টেবিল চাইল্ড হবে। আবার যখন আমরা রিভার্স রিলেশন তৈরি করব তখন রোল টেবিল প্যারেন্ট হবে, ইউজার টেবিল চাইল্ড হবে। তো টু ওয়ে রিলেশন এখানে আমরা দেখব। তো এখানে আমরা ম্যানি টু ম্যানি রিলেশন আমরা তৈরি করছি। ম্যানি টু ম্যানি রিলেশন তৈরির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুইটা মডেলের সাথে আমাদের ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করতে হবে, দুইটা মডেল বা দুইটা টেবিলের সাথে। এই জন্য আমাদের এক্সট্রা একটা থার্ড টেবিল বানাতে হবে, যে টেবিলের কোনো মডেলের প্রয়োজন নাই, সেই টেবিলকে মূলত পিভট টেবিল বলা হয়। তো পিভট টেবিলে আসলে মূলত মডেল ইউজার, অর্থাৎ যে দুইটা টেবিল বা মডেলের রিলেশন হবে তার প্রাইমারি কি এখানে বসবে। আমরা জানি যে মডেলের প্রাইমারি কিকে আমরা এইভাবে আমাদের লিখতে হয়, লারাভেল এই কনভেনশন অনুযায়ী কাজ করে। তো লারাভেল অটোমেটিক্যালি জানবে এটা পিভট টেবিল এবং সিস্টেম, এবং এটা কাজ করবে। তাহলে আমরা এখন মাইগ্রেশন করি, মাইগ্রেট পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তো আমাদের রোল টেবিল এবং রোল ইউজার টেবিল দুইটাই আমাদের ডেটাবেসে আমরা যদি দেখি আমাদের কাজ করবে। লারাভেল ব্যাচ 1 মোস্ট প্রবাবলি এইটাই। তো আমাদের দেখতে পাচ্ছি আমরা রোলস টেবিল এবং রোল ইউজার, অবশ্যই নামটা সিঙ্গুলার রাখতে হবে। তো যাই হোক, আমাদের টেবিলটা তৈরি করা কমপ্লিট। এখন আমরা রোল টেবিলে ডাটা ইনসার্ট করব। কিছু রোল টেবিলে ডাটা আমরা ইনসার্ট করতে পারি, আমরা ম্যানুয়ালিও ইনসার্ট করতে পারি, কোনো প্রবলেম নেই রোলস টেবিলে। তো রোলস টেবিলে আমরা ডাটা ইনসার্ট করি। ফার্স্ট আমরা এটা দিলাম অ্যাডমিনিস্ট্রেটর, আর বাকি কিছু দেওয়ার দরকার নেই। এটা আমরা দিলাম এডিটর, দুইটা আমরা রাখলাম অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটর। তো আমাদের দুইটা ডাটা আমরা আমাদের রোল টেবিলে দুইটা রো আমরা ইনসার্ট করলাম। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে রিলেশন তৈরি করা ফার্স্ট। তো ফার্স্ট আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ইউজার মডেলে। তো ইউজার মডেলে আমরা আগে আমাদের রিলেশন তৈরি করছি, এর আগে আমরা ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, এখন আমরা ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করতাম। ম্যানি টু ম্যানি রিলেশনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিক ফাংশন রোলস, যেহেতু একের অধিক আসলে রিলেশন, স্টেট রিলেশন এবং রিভার্স রিলেশন, স্টেট রিলেশন ওয়ান টু ম্যানি এবং রিভার্স রিলেশনও যদি ওয়ান টু ম্যানি হয় তাহলেই আমরা মূলত ওই ধরনের রিলেশনকে বলবো ম্যানি টু ম্যানি রিলেশন। তাহলে একটা ইউজারের অনেকগুলো রোলস থাকতে পারে। দিস বিলংস টু ম্যানি, এবং এটা রিলেশন হবে অ্যাপ, রিলেশন হবে রোলসের সাথে, রোল মডেলের সাথে। মডেল তো আমরা জানি এটা সিঙ্গুলার নাম হয়। তো আমাদের রিলেশন আমরা কমপ্লিট করলাম, এখানকার রিলেশন, এবং অনুরূপভাবে আমরা রিলেশন এগুলো আমরা ক্লোজ করে দিই, দরকার নেই যেটা আমাদের। অনুরূপভাবে আমাদের রিলেশন যেটা তৈরি করতে হবে, এটা আমাদের স্টেট রিলেশন, অর্থাৎ যদি ইউজার মডেল হয়ে আমরা রোল টেবিলের দিকে যাই সেই ক্ষেত্রে এই রিলেশন কাজ করবে, অর্থাৎ স্টেট। এবং রোল টেবিলে যাই আমরা ফার্স্ট যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফিল্ড আছে যেটা মাস অ্যাসাইনমেন্ট এরর দিতে পারে, তো সেটা আমরা আগে ঠিক করব। প্রোটেক্টেড, দেন ফিলেবল নেম। তো এখানে আমরা আরেকটা রিলেশন তৈরি করব। এটা এই ফাংশনটা আসলে মূলত কাজ করবে রিভার্স রিলেশনের ক্ষেত্রে। তো আমরা আগেই ক্রিয়েট করে রাখি পাবলিক ফাংশন ইউজার্স। এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে রিটার্ন দিস বিলংস টু ম্যানি,
অ্যাপ, এবং এটা রিলেশন হবে ইউজারের সাথে। তো এখানে একটা রোল, এখানে এখানে যেটা পড়তে হবে এভাবে, যে একটা রোল, সিঙ্গেল রোল অনেকগুলো ইউজারের হতে পারে। সাপোজ অ্যাডমিনিস্ট্রেটর অনেকে হতে পারে, অনেক ইউজারই হতে পারে, অথবা এডিটর অনেক ইউজারই হতে পারে। অর্থাৎ এখান থেকে ওয়ান টু ম্যানি, আমরা ওয়ান টু ম্যানি এখান থেকেও পাচ্ছি। অর্থাৎ একটা ইউজারের একাধিক রোল থাকবে, আবার একটা রোল একাধিক ইউজারের থাকবে। তাহলে বোথ সাইড থেকে যদি আমরা ওয়ান টু ম্যানি পাই, তাহলে সেটাকে ম্যানি টু ম্যানি রিলেশন বলা হয়। তো ওকে, আমাদের রিলেশন তৈরি করা কমপ্লিট, আমাদের মোটামুটি ডাটা ইনসার্ট করা কমপ্লিট। ওকে, আমরা নেক্সট পর্বে দেখব।